এবার দেখুন তো দেখি চুল রাসূলের তরিকা মতো আছে কিনা, না নেইমার আর মেসির তরিকা মতো চুল কাটতেছি। আমার পোশাক রাসূলের তরিকা মতো আছে কিনা, না আমার পোশাকটা মেসি নেইমারের মতো, আমার নখগুলো রাসূলের তরিকা মতো কাটা হচ্ছে কিনা, না ইহুদি খ্রিস্টানদের মতো আমি রাখতেছি। বিয়ে শাদীতে রাসূলের তরিকা মতো হচ্ছে কিনা, না করে ইহুদি খ্রিস্টানদের মতো হিন্দুদের মতো গেট তৈরি করিয়া এরপরে বিয়ের অনুষ্ঠানের মধ্যে যে পুরুষেরাও মহিলাদের কাটিংদারি করে, ঠিক না ঠিক? আপনাদের এলাকাতে মনে হয় নাই না আছে? এটা কিভাবে সম্ভব? এটা কিভাবে সম্ভব? আমি এই এলাকার বিভিন্ন বিয়ের অনুষ্ঠানে গিয়েছিলাম, মহিলাদের কাটিংদারি করে পুরুষেরা। এটা কিভাবে? পর্দা রক্ষা করা কি এই ফরজ? এটাও জানে না মনে হয়। পর্দা কি? পর্দা কি? এবার আপনাদেরকে উদাহরণ বলি, খানা খাওয়ানো এটা মুস্তাহাব আমল, পাগড়ি বাঁধা সুন্নত কি সুন্নত না? আর লুঙ্গি পরিধান করা এটা ফরজ কি ফরজ না? এখন আপনি পাগড়ি আনতে পারলেন না, এখন আপনি সুন্নত পালন করতেছেন, কাপড়টা খুলে পাগড়ি বাঁধতেছেন, গুনাহ হবে কি হবে না? হারাম গুনাহ হবে কি হবে না? ঠিক তেমনই ভাবে খানা খাওয়ানো মুস্তাহাব, পর্দা রক্ষা করা ফরজ। মুস্তাহাব আমল করতে গিয়ে পুরুষেরা কিভাবে মহিলাদেরকে কাটিংদারি করে খানা খাওয়ায়, এটা বর্জন করা উচিত কি উচিত না? এ কথা বলেন না কেন? মনে হয় এই এলাকার মধ্যে আরো চালু করবেন। এই সবাই আমার সাথে প্রতিজ্ঞাবদ্ধ হন যে আজ থেকে মহিলাদের কাটিংদারি করবে মহিলারা। হাত উঠান। হাত উঠেন না কেন? এটা পর্দা রক্ষা করা ফরজ না? মহিলাদের কাটিংদারি কারা করবে? হ্যাঁ, আবারও জোরে বলেন, মহিলাদের কাটিংদারি কারা করবে? পুরুষের কাটিংদারি কারা করবে? এটা বর্জন করা চাই কি চাই না? আমি খোদার কসম করে বলি, এলাকার মধ্যে যদি বদ্রসম যদি তৈরি হয় যে মহিলাদের কাটিংদারি পুরুষেরা করতেছে, ওই বিয়েটা আমি অংশগ্রহণ করব না, ওই বিয়েও আমি পড়াবো না। পারলে আরো জায়গাতে বুঝে নিন, পর্দা ফরজ। এখানে আপনারা কে করছে কাটিংদারি করার জন্য? আল্লাহ আমাদেরকে বুঝার তৌফিক দান করুক, আল্লাহ আমাদেরকে হেদায়েত দান করুক। রাসূলের সুন্নত তরিকায় প্রত্যেককে জীবন গঠন করার, ব্যক্তিগত জীবন, সাংসারিক জীবন, রাষ্ট্রীয় জীবন গঠন করার সকলকে তৌফিক দান করুক। আজকে রাসূলের সুন্নত পালন না করে আমরা পালন করি ইহুদি খ্রিস্টানদের কৃষ্টি কালচারগুলো, ঠিক না ঠিক? কথা বলেন না কেন? ঘরের মধ্যে, ফ্যামিলির মধ্যে, ব্যক্তিগত জীবনের মধ্যে, সাংসারিক জীবনে ছেলের মধ্যে না আছে রাসূলের সুন্নত, বাবার মধ্যে না আছে রাসূলের সুন্নত, স্ত্রীর মধ্যে না আছে রাসূলের সুন্নত। সব তরিকা হচ্ছে ইহুদি খ্রিস্টানদের, ঠিক না ঠিক? মনে করতেছে মোটামুটি তাদের এই পোশাক পরিচ্ছদগুলো, তাদের কৃষ্টি কালচারগুলো আমরা যদি পালন করি, আমরা যদি এগুলো যদি আমাদের শরীরের সাথে যদি আমরা যদি ম্যাচিং করতে পারি, তাহলে তারা মহব্বত করবে, আমেরিকা থেকে আমাদের জন্য ত্রাণ পাঠাবে। অসম্ভব। রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন যে না, ইহুদি খ্রিস্টান তোমাদের ভাই নয়। আল মুসলিম আখুল মুসলিম, মুসলমান হচ্ছে মুসলমানের ভাই। আল্লাহ বলেন সূরা বাকারার 120 নম্বর আয়াতের মধ্যে আল্লাহ বলেন ওয়ালান তারদা আনকাল ইয়াহুদ ওয়ালান নাসারা হাত্তা তাত্তাবিআ মিল্লাতাহুম, ইহুদি খ্রিস্টানদেরকে তোমরা কখনো সন্তুষ্ট করতে পারবে না যতক্ষণ পর্যন্ত তাদের ধর্মকে অনুসরণ না করবে। আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।